কোটি কোটি বছর জ্বালাইছেন গো আল্লাহ। ওগো মালিক, জাহান্নামের আগুন আমাকে জ্বালাইতে জ্বালাইতে একেবারে আংরা বানায়া দিছে। আমার পায়ের কোনো চিহ্ন নাই, আমার হাতে কোনো চিহ্ন নাই, আমার চেহারার কোনো চিহ্ন নাই, আমি একেবারে কয়লা হয়ে গেছি। ওগো আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আপনার দরবারে ফরিয়াদ জানাই, প্রার্থনা জানাই। আল্লাহ, আপনার রহমান নামের গুণে মায়া করে দয়া করে আপনি আমাকে জাহান্নামের মধ্যখান থেকে জাহান্নামের দরজার নিকটে নিয়ে যান। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারে আমি আল্লাহ যদি তোকে জাহান্নামের মধ্যখান থেকে জাহান্নামের গেটের নিকটে নিয়ে যায়, তাহলে তুই ওয়াদা করতে হবে, এরপরে তুই আমি আল্লাহর কাছে কোনো কিছু চাবি না, ওয়াদা করতে হবে। বান্দা বলবে, আল্লাহ আমি ওয়াদা করলাম আপনি আমাকে জাহান্নামের গেটের নিকটে নিয়ে গেলে আমি আপনার কাছে আরো কোনো কিছু চাবো না। প্রিয় ভাইয়েরা, আমার মহান আল্লাহ এবার এই জাহান্নামীকে জাহান্নামের মধ্যখান থেকে জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে। জাহান্নামের গেটের কাছে নিয়ে যাওয়ার পরে, ও মুসলমান, গেটের কাছে আরো লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। হঠাৎ করে এই বান্দা আবারও আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আবারও হাজার হাজার বছর ডাকবে। হাজার হাজার বছর ডাকার পরে আল্লাহ আবারও ডাকে সাড়া দিয়া বলবে, বান্দারে এবার তুই আমি আল্লাহরে কিসের জন্য ডাকিস? বান্দা বলবে, আল্লাহ আপনার রহমান নামের গুণে আপনি আমাকে জাহান্নামের মধ্যখান থেকে জাহান্নামের গেটের নিকটে নিয়ে এসেছেন। ওগো দয়ার মালিক, আপনি যেহেতু আমাকে জাহান্নামের গেটের নিকটে নিয়ে এসেছেন, আপনার দরবারে ফরিয়াদ, আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের দরজার ওই পারে নিয়ে যান। আল্লাহ বলবে, বান্দারে তুই না বলেছিলে আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাবি না? ও মুসলমান, বান্দা বলবে, আল্লাহ আপনি তো আপনার মায়ার গুণে আপনি তো আপনার মায়ার গুণে আমাকে এখানে নিয়ে এসেছেন। আল্লাহ আপনি যদি আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া দরজার ওই পাশে নিয়ে যান, আপনার রাজত্বের মধ্যে তো কোনো কিছু কমবে না। আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাকে দরজার ওই পাশে নিয়ে যান। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যদি তোকে জাহান্নাম থেকে উঠাইয়া দরজার ওই পাশে নিয়ে যাই, তাহলে ওয়াদা কর আমি আল্লাহর কাছে আরো কোনো কিছু চাবে না। বান্দা বলবে, আল্লাহ ওয়াদা করে দিছি আপনি আমাকে জাহান্নাম থেকে উঠানোর পরে জাহান্নামের দরজার ওই পারে নিয়ে গেলে আর আপনার কাছে কোনো কিছু চাবো না। প্রিয় ভাইয়েরা, আমার মহান আল্লাহ এবার এই জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠাইয়া দরজার ওই পারে নিয়ে যাবে। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামের ওই পারে যখন নিয়ে যাবে, এবার বান্দা জাহান্নামের দরজার কাছে বইসা জাহান্নামের দিকে তাকাইয়া বলবে, আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দিছেন, আপনি আমাকে এত বড় নিয়ামত দিছেন, জাহান্নাম থেকে উঠায়া ফেলেছেন। আল্লাহ আপনি মনে হয় এত বড় নিয়ামত আর কাউকে দেন নাই রে আল্লাহ। ও মুসলমান বান্দা, কোনো জান্নাতে যায় নাই, শুধু জাহান্নাম থেকে মুক্তি পাইছে, জাহান্নাম থেকে উঠছে। ওইটা ওই বলে, আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দিছেন, এর চাইতে বড় নিয়ামত মনে হয় আর কাউকে দেন নাই। ও মুসলমান, এবার বান্দা জাহান্নামের দরজার কাছে বইসা থাকবে, হাজার হাজার বছর বইসা থাকবে। হাজার হাজার বছর বসার পরে হঠাৎ করে আবারও আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান।
এইভাবে আবারও আল্লাহকে ডাকতে থাকবে, ডাকতে থাকবে। হাজার হাজার বছর ডাকবে, আল্লাহ সাড়া দিবে না। হাজার হাজার বছর ডাকার পরে হঠাৎ করে আল্লাহ আবারও ডাকে সাড়া দিয়ে বলবে, বান্দারে এবার কিসের জন্য ডাকিস? ও মুসলমান, বান্দা জাহান্নামের পারের মধ্যে বৈশা দেখতে পাবি। কিছু দূরে একটা বৃক্ষ দেখা যায়, একটা গাছ দেখা যায়। গাছটা এত সুন্দর, বৃক্ষটা এত সুন্দর, এত সুন্দর, এমন বৃক্ষ জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। শুধু বৃক্ষ না, জাহান্নামী তাকায়া দেখবে এই গাছের নিচে ঝর্ণা আছে, নহর আছে, নহর দিয়া পানি প্রবাহিত হয়। এই সুন্দর বৃক্ষ দেখা জাহান্নামী লোভ সামলাইতে পারবে না, এই জন্য আল্লাহকে ডাকতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ ডাকে সাড়া দিয়া বলবে, বান্দারে এবার কিসের জন্য ডাকিস? বান্দা বলবে, আল্লাহ আপনি আপনার মায়ার গুণে আমাকে জাহান্নাম থেকে উঠাইছেন, এবার আপনার দরবারে ফরিয়াদ। এই যে একটা বৃক্ষ দেখা যায়, বৃক্ষ, আল্লাহ আপনার মায়ের গুণে, দয়ার গুণে আপনি আমাকে এই বৃক্ষর নিকটে নিয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবে, বান্দারে তুই না আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলে আর কোনো কিছু চাবে না। ওরে বান্দা এবারে কিসের জন্য আমি আল্লাহরে ডাকিস? বান্দা বলবে, আল্লাহ আমি তো জানি না এরপরে এত সুন্দর বৃক্ষ দেখা যাবে, এত সুন্দর গাছ দেখা যাবে, আমি জানি না, আমি জানি না গো আল্লাহ। এখন তো বৃক্ষ দেখা লোভ সামলাইতে পারি নাই। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাকে এই বৃক্ষর নিকটে নিয়ে যান। আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহ তোকে এই বৃক্ষর নিকটে নিয়ে যাব, তবে ওয়াদা কর এরপরে আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাবে না। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, বান্দা ঠিকই বলবে আল্লাহ আর কোনো কিছু চাবো না, কিন্তু আবারও যখন দেখবে যে আরো সুন্দর বৃক্ষ দেখা যায়, বান্দা লোভ আবারও সামলাইতে পারবে। ভাই আওয়াজ কমছে কেন? ওভারটা আওয়াজ বাড়ায় দেন, রিবাব দেন, আপনি ইকো কমায় দেন, আওয়াজ মজবুত করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার মহান আল্লাহ জিব্রাইলকে আদর, এবার মহান আল্লাহ জাহান্নামীকে আদর করে মায়া করি আল্লাহর দয়ার গুণে আল্লাহ এই বৃক্ষর নিকটে নিয়ে যাবে। এই বৃক্ষর নিকটে যাওয়ার পরে এবার এই গুনাহগার বান্দা, জাহান্নামী বান্দা এই বৃক্ষের ছায়া গ্রহণ করবে, বৃক্ষের নিচে বৈশা বৃক্ষের ছায়া গ্রহণ করবে, বৃক্ষের আলো, বৃক্ষের বাতাস গ্রহণ করবে, বৃক্ষের অক্সিজেন গ্রহণ করবে, ছায়া গ্রহণ করবে। বৃক্ষের নিচে আছে ঝর্ণা, বৃক্ষের নিচে আছে নহর, এই নহরের পানি পান করতে থাকবে। এইভাবে সময় কাটাইতে থাকবে, সময় কাটাইতে থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই গাছের নিচে কাটায়া দিবে। ও মুসলমান, হাজার হাজার বছর পরে আবারও আল্লাহরে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আবারও ডাকতেছে কারে? জুড়ে বলতে হবে কারে? আবারও ডাকতেছে আল্লাহরে, ইয়া হান্নান ইয়া মান্নান। হাজার হাজার বছর ডাকবে, ডাকে সাড়া পাবে না। এইভাবে ডাকতে ডাকতে হঠাৎ করে আবার আল্লাহ ডাকে সাড়া দিয়ে বলবে, হে গোলাম, হে আমার জাহান্নামের গোলাম, এবার কিসের জন্য ডাকিস রে বান্দা? এবার কিসের জন্য ডাকিস? প্রিয় ভাইয়েরা আমার, এবার বান্দা বলবে, আল্লাহ ও আল্লাহ, ওই যে আরেকটা বৃক্ষ দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই বৃক্ষের ছায়ার নিচে বৈশা বৈশা আরেকটা বৃক্ষ দেখবে। ওই বৃক্ষটা আরো বেশি সুন্দর, ওই গাছটা আরো বেশি সুন্দর। এই জন্য লোভ সামলাইতে না পেরে আবারও ডাকবে। এবার আল্লাহ ডাকে সাড়া দেওয়ার পরে বলবে, আল্লাহ আপনার মায়ের গুণে, দয়ার গুণে আপনি আমাকে জাহান্নামের মধ্যখান থেকে জাহান্নামে কেটে নিয়ে এসেছেন।
আপনার মায়ের গুণে আপনি আমাকে জাহান্নাম থেকে উঠাইছেন, আপনার মায়ের গুণে আপনি আমাকে জাহান্নামের গেট থেকে এই ভিক্ষের নিকটে নিয়ে এসেছেন। ওগো আল্লাহ, আপনার দরবারে এবার ফরিয়াদ, মেহেরবানি করে আপনার দয়ার গুণে আপনি আমাকে 2 নম্বরে ভিক্ষের নিকটে নিয়ে যান। আল্লাহ বলবে, বান্দারে তুই না ওয়াদা করেছিলে আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাবে না। বান্দা বলবে, আল্লাহ আমি তো জানি না এই ভিক্ষের পরে আরো সুন্দর ভিক্ষ দেখা যাবে, এটা তো আমি জানি না গো আল্লাহ। এই জন্য বলেছিলাম আপনার কাছে আর কোনো কিছু চাবো না। কিন্তু এই ভিক্ষ যখন আমি দেখেছি, এই কাজটা দেখে লোভ সামলাইতে পারি নাই, লোভ সামলাইতে পারি নাই, আবারও আপনারে ডাকতে শুরু করেছি। প্রিয় ভাইয়েরা, আমার বান্দা এবার বলবে, আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাকে ওই ভিক্ষের নিকটে নিয়ে যান। আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহ তোকে ওই ভিক্ষের নিকটে নিয়ে যাব, তবে ওয়াদা করে এরপরে আর কোনো কিছু চাবে না। বান্দা বলবে, আল্লাহ ওয়াদা করেছি আর চাবো না। আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় ভিক্ষের নিকটে নিয়ে যাবে। এই দ্বিতীয় ভিক্ষের নিকটে যাইয়া ছায়া গ্রহণ করবে, তার বাতাস গ্রহণ করবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর তার নিচে কাটায়া দিবে। ও মুসলমান, হঠাৎ করে আবারও তাকায়া দেখবে জান্নাতের গেটের সামনে একটা ভিক্ষ দেখা যায়। যেরকম আল্লাহু আকবার। 3 নম্বরে তাকায়া দেখবে এবার জান্নাতের গেটের সামনে একটা ভিক্ষ দেখা যায়। ভিক্ষ, এই ভিক্ষের জান্নাতের গেটের সামনে ভিক্ষ দেখা যায়। 3 নম্বর ভিক্ষটা আরো বেশি সুন্দর, আরো বেশি সুন্দর। পাগল হইয়া আবারও আল্লাহরে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আবারও আল্লাহরে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আবারও আল্লাহরে ডাকতে থাকবে, হাজার হাজার বছর আল্লাহরে ডাকবে, কোনো সাড়া পাবে না। এইভাবে ডাকতে ডাকতে হঠাৎ করে আল্লাহ আবারও সাড়া দিয়া বলবে, বান্দারে এবার কিসের জন্য ডাকিস? বান্দা বলবে, আল্লাহ এই যে জান্নাতের গেটের সামনে আরো সুন্দর একটা ভিক্ষ দেখা যায়। আল্লাহ আপনার রহমান নামের গুণে, আপনার মায়ার গুণে, আপনার রহমতের গুণে আপনি আমাকে মায়া কইরা ওই ভিক্ষের নিকটে নিয়ে যান। আল্লাহ বলবে, হে গোলাম, তুই না বলেছিলে আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাবে না রে বান্দা, এবারে কিসের জন্য চাইলি? বান্দা বলবে, আল্লাহ আমি তো জানি না জান্নাতের গেটের সামনে এত সুন্দর গাছ দেখা যাবে, বৃক্ষ দেখা যাবে, এই বৃক্ষটা দেখে আমি লোভ সামলাইতে পারি না, এই জন্য আপনাকে আবারও ডাকতেছি। আল্লাহ মেহেরবানি করিয়া আমাকে এই বৃক্ষের নিকটে নিয়ে যান। আল্লাহ বলবে, বান্দারে কয়েবার ওয়াদা করলি, আবার কয়েবার ওয়াদা ভঙ্গ করলি। ওরে বান্দা এবার ওয়াদা কর আর কোনো কিছু চাবে না। বান্দা বলবে, আল্লাহ আর কোনো কিছু চাবো না, মেহেরবানি করে আপনি আমাকে ওই ভিক্ষের নিকটে নিয়ে যান। আল্লাহ বলবে, বান্দারে যা যা, আমি আল্লাহ তোকে ওই ভিক্ষের নিকটে নিয়ে গেলাম। ও মুসলমান, এবারে মহান আল্লাহ তাকে দ্বিতীয় ভিক্ষের নিকটে নিয়ে যাবে, তৃতীয় ভিক্ষের নিকটে নিয়ে যাবে 3 নম্বর গাছের নিচে। 3 নম্বর গাছের নিচে যাইয়া এই গুনাহগার জাহান্নামী বান্দা গাছের নিচে বিশ্রাম করবে, গাছের ছায়া গ্রহণ করবে। এই ভিক্ষের নিকটে আছে ঝর্ণা, নহর, এই নহর থেকে পানি পান করবে আর সময় কাটাইতে থাকবে, সময় কাটাইতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, হাজার হাজার বছর চলে যাবে, হঠাৎ করে বান্দা এই ভিক্ষের নিচে বইসা, গাছের নিচে বইসা জান্নাতের নিয়ামত, জান্নাতের নিয়ামত গুলো দেখতে থাকবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস করবে, এই আওয়াজগুলো তার কানের মধ্যে আসবে। জান্নাতের আনন্দ উল্লাসের আওয়াজ যখন তার কানের মধ্যে আসবে, এবার আর লোভ সামলাইতে পারবে না, আবারও আল্লাহরে ডাকতে থাকবে। যেরকম আল্লাহু আকবার। আগে ভিক্ষ দিয়ে কেউ লোভ সামলাইতে পারছে না, এবার যখন জান্নাতের নিয়ামত দেখবে আর জান্নাতের মধ্যে জান্নাতীরা আনন্দ উল্লাস করবে, আর এই আওয়াজ যখন সে শুনতে পাবে, এবার কি লোভ সামলাইতে পারবে? যেরকম সামলাইতে পারবে? ভিক্ষ দিয়ে কেউ লোভ সামলাইতে পারছে না, জান্নাতের নিয়ামত দিকে কেমনে লোভ সামলাবে?
প্রিয় ভাইয়েরা আমার, এবার তো সম্ভবই না লোভ সামলানো। এবার জান্নাতের আওয়াজ শুই না, আবারও আল্লাহরে ডাকবে। আবারও কারে ডাকবে? আবারও আল্লাহরে ডাকবে, ইয়া হান্নান। জুড়ে আপনারা একবার ডাক দেন, ইয়া হান্নান। আরো জুড়ে বলুন, ইয়া হান্নান। বান্দা আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আবারও ডাকবে, হাজার হাজার বছর ডাকার পরে আল্লাহ আবারও ডাকে সারা দিয়া বলবে, হে গোলাম, এবারে তুই আমি আল্লাহরে কিসের জন্য ডাকিস? বান্দা বলবে, আল্লাহ আপনার মায়ের গুণে আপনি আমাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ আমি জান্নাতের গেটের সামনের গাছের নিচে বইসা জান্নাতের নিয়ামতে জান্নাতের আওয়াজ শুনতে পাই। জান্নাতীরা আনন্দ করেছে, জান্নাতীরা আনন্দ উল্লাস করেছে। আমি এই জায়গায় বসে বসে সামুদগুলো দেখতেছি। ওগো মালিক, আমি জান্নাতের ভিতরে যাইতে চাই না, আমাকে জান্নাতের ভিতরে নিতে হবে না, তবে আপনার দরবারে ফরিয়াদ, আপনি আমাকে আপনার তৈরি জান্নাতটা একটু দেখায়া দেন। একটু কি করে দেন? দেখায়া দেন। আমি জান্নাতে যাইতে চাই না, আল্লাহ একটু শুধু দেখান, একটু শুধু দেখলেই হবে, জান্নাতে যাইতে আমি চাই না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবে, বান্দারে কত ওয়াদা করলি আর কত বঙ্গ করলি, এখন বুঝি তুই শুধু জান্নাত দেখবে, জান্নাতে যাইতে চাস না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ জান্নাতে যাইতে চাই না, শুধু গেটটা দিয়ে উকি মাইরা একটু দেখতে চাই, বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে উকি মাইরা দেখা লাগবে না, আমি আল্লাহ তোকে যদি এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করি, তুই কি খুশি হবে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যখন বান্দাকে এই কথা বলবে, আমি আল্লাহ যদি তোকে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিই, তুই কি খুশি হবে? তখন বান্দা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? যেরকম না, আল্লাহু আকবার। বান্দা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে মশকারি করেন? আল্লাহ আপনি বলেছেন আমাকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? আপনি কি আমার সাথে মজা করেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, বান্দা যখন উল্টা এই কথা বলবে, তখন মহান আল্লাহ মুস্কি একটা হাসি দিবে। আল্লাহ কি করবে? আল্লাহ একটা মুস্কি হাসি দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিসকে বলা হয় মুসালসাল বিদ্দাহিক। মুসালসাল বিদ্দাহিক। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিসটার এই বান্দা যখন এই কথা বলছে, তখন আল্লাহ নিজে হেসেছেন। আল্লাহ নিজে হেসেছেন। এই হাদিস যখন নবীজি সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেছেন, নবীজিও হাসছেন। নবীজিও, প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যখন এই হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামও হাসছেন। এই হাদিস যখন আমাদের উস্তাদরা আমাদের কাছে বর্ণনা করেছেন, আমাদের উস্তাদরাও হাসছেন। আপনারা একটা হাসি দেন। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে একটা সুন্নাত। এটা কি সুন্নাত? আল্লাহ হেসেছেন, নবীও হেসেছেন, সাহাবায়ে কেরাম হেসেছেন। এই হাদিস যারাই পড়ান তারা সকলেই হাসেন। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বান্দার এই কথা শুনে আল্লাহ কি করবে? আল্লাহ একটা হাসি দিবে। আল্লাহ কি করবে? আল্লাহ হাইসা বলবে, বান্দা বলে কি? বান্দা বলে কি? বান্দা বলছে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, মজা করেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবে, বান্দারে না, আমি আল্লাহ তোর সাথে মজা করি না, আমি আল্লাহ তোর সাথে ঠাট্টা করি না রে বান্দা, আমি আল্লাহ তোর সাথে মজা করি না। আমি আল্লাহ তোকে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোকে দিবই দিব, তোকে দিবই দিব রে বান্দা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবে, যা তুই জান্নাতে ঢুইকা যা। বান্দা বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীরা ঢুইকা সকল জায়গা দখল করে ফেলেছে, আমি তো ঢুইকা কোনো জায়গা পাবো না। আল্লাহ বলে, না তুই ঢুইকা দেখ, জায়গা পাস কিনা, তুই ঢুইকা দেখ, আমি আল্লাহ জায়গা করে দিব। ঢুইকা যা, জান্নাতের ভিতরে ঢুক, ঢুইকা আজকে তুই আমি আল্লাহর কাছে যা চাইবি, আমি আল্লাহ আজকে তোরে সব দেব। বান্দারে যা, জান্নাতের ভিতরে ঢুইকা যা। এবার বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুইকা বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে আমি ঢুকেছি, এবার জান্নাতের ভিতরে আমার বাড়ি দরকার। কি দরকার?
জান্নাতের ভিতরে ঢুইকা বান্দা বলবে আল্লাহ আমার বাড়ি দরকার। আল্লাহ বলবে নে রে বান্দা নে, আমি আল্লাহ তোকে স্মরণের বাড়ি দিলাম, স্মরণের বাড়ি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ জান্নাতীকে বাড়ি দিবে। এই বাড়ির একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। দুইটা ইটের মধ্যে যেই জয়েন হবে এই জয়েনটা হবে মেশকে আম্বর। জুড়ে কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় আপনারা এই নইদার এমন বাড়ি আছে, এমন বাড়ি আছে, একটা ইট স্বর্ণের একটা ইট রূপার আছে। প্রিয় ভাইয়েরা আমার, পুরা সুনামগঞ্জে কুঞ্জা পাওয়া যাইব। সিলেটের লন্ডনে বলতে বানাইছে, আমেরিকা। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর কোন বাবারও শক্তি নাই এমন বিল্ডিং বানাবার। কথা কোন ঠিক ঠিক না? এটা একমাত্র আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য বানিয়ে রেখেছেন। একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের দিয়া, দুইটা ইটের মধ্যে যেই জয়েন হবে এই জয়েন হবে মেশকে আম্বর। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এমন বাড়ি চান কি চান না? জুড়ে বলতে হবে চান কি চান না? বলে হুজুর জান্নাতের ভিতরে স্মরণের বাড়ি চাই, কিন্তু নামাজ পড়ব না। স্মরণের বাড়ি পাওয়া যাইব না মরণের পরেই ফিরা শুরু? প্রিয় ভাইয়েরা আমার, নামাজ না পড়লে স্মরণের বাড়িও পাওয়া যাবে না, মরণের পর থেকে ওই ফেরেশতারা কবরের মধ্যে ফালাইয়া ফিটা শুরু করবো। কথা কোন ঠিক ঠিক না? মরণের আগে আগে সুজা না হইলে ফেরেশতারা কবরের মধ্যে ফালাইয়া বাইরিয়া সুজা করবো। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার মধ্যে যেমন রিমান্ড আছে, মরণের পরেও রিমান্ড আছে। আছে কি আনে না? যে বলতে হবে আছে কি আছে না? আল্লাহ তাআলা সুদ খাওয়া হারাম করেছেন। সুদ খাওয়া কি করেছেন? সুদকে হারাম করে দিয়েছেন কে? যে বলতে হবে কে? সুদকে হারাম করে দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি কেউ লঙ্ঘন করে আল্লাহ তার আদর করব, মায়া করব না? মরণের পরে রিমান্ডে নিব না? দুনিয়ার মধ্যে শুধু রিমান্ড আছে, মরণের পরে রিমান্ড নাই। সুনামগঞ্জের মানুষের লাগি মনে হয় নাই, আছে কি আছে না? সবার লাগি রিমান্ড আছে। সুদকুর, ঘুষকুর আর মদকুর সবার জন্য রিমান্ড আছে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, কি জাত রিমান্ড! দুনিয়ার যখন পুলিশরা রিমান্ড চায়, রিমান্ডে নেওয়ার পরে পুলিশটা যখন হাত পাও বাইন্ধা আপনার বেদে যখন ফিটা শুরু করে, তখন আমরা চিল্লাই মা গো, বাবা গো, চাচা গো, বাঁচাও গো। কথা কোন ঠিক ঠিক না? তখন পুলিশের মায়া লাগে। কি লাগে? এতক্ষণ ফিরাইছি, এখন একটু চাইরা দে, একটু রেস্ট নে, আবার ধর্ম। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু মরণের পরে আল্লাহ তাআলা রিমান্ডের জন্য ফেরেশতা নিযুক্ত করবেন। কি নিযুক্ত করবেন? এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করবে যেই ফেরেশতা কানে শুনে না। কিসে শুনে না? এমন একজন ফেরেশতাকে রিমান্ডের জন্য নিযুক্ত করবেন যেই ফেরেশতা চোখে দেখে না। কিসে দেখে না? আচ্ছা কোন তো এই ফেরেশতা যখন কবরের মধ্যে ফালাইয়া লোহার গুরমুজ দিয়া ফিটানো শুরু করব, আপনি যখন চিল্লাইবেন মা গো, আব্বা গো, বাঁচাও গো, ফেরেশতা শুনবে? যখন শুনবে? আপনি যখন মাটির পয়দা নাচবেন, বাড়ি খাইয়া, ফিটা খাইয়া, ফেরেশতা দেখবে? মায়া লাগবো। যখন মায়া লাগবো, দেখলেন না মায়া লাগতো? কথা কোন ঠিক ঠিক না? অত দেখোই না। ও মুসলমান, এই জন্য এই ফেরেশতাদের ফিটা শুরু করব, কিয়ামত পর্যন্ত ফিটা চলতেই থাকবে, একটাও মাটি ধরবে না। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য মরণের আগে সুজা না হইলে মরার পরে সুজা করবো কেটায়? ফেরেশতায়। কেটায়? এই জন্য মরার আগে আগে শুধু যাও। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সুদকে হারাম করেছেন কে? ঘুষকে হারাম করেছেন কে? আমাদের সমাজে সুদখোর আছে কি আছে না? নইদার খামার মনে হয় নাই, সুনামগঞ্জ মনে হয় সবাই একবারে ফেরেশতা। সুদখোর আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, সুদ এটা এমন একটা রূপ, এখন এটা সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। কথা কোন ঠিক ঠিক না? এখন গ্রামের আম্বরালির মায়েও সুদি লাগায়। আছে কি আছে না? খদ্দুসের মায়েও সুদি লাগায়। কয় আফা গো, বয় গো, 1000 টাকা নেও গা, মাসো 100 টাকা দিলাই। আছে কি আছে না? জোরে বলতে হবে আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলতে হবে হারাম না হালাল? প্রিয় ভাইয়েরা আমার, সুদ খাওয়া কেমন হারাম, কেমন হারাম! ও মুসলমান, ভালো করে শুনো, সুদ খাওয়া কেমন হারাম, কেমন হারাম! আল্লাহর নবী বলেছেন
খাওয়া যেমন হারাম, মানুষের গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াও তেমন হারাম। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার সুদখোরেরা সুদ খাইবে না ছাড়বে ওদের দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো বলা। কথা কোন ঠিক ঠিক না? সুদের বিরুদ্ধে বললে কারো শরীর জ্বলে, শরীর কি হয়? জ্বলে। কয় হুজুরের দাওয়াত দিছো, আগামীতে আর দাওয়াত দেওয়া যাইতো না, আছে কি আছে না? হুজুর বালা না, হুজুর কি না? হক কথা কইলে হুজুর, হক কথা বললে হুজুর, হক কথা তিতা। হক কথা কি? আল হাক্কু মুররুন, আল হাক্কু, হক কথা তিতা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখানে বৈশা কথা বলি দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়। কথা কোন ঠিক ঠিক না? কে খুশি হলো আর কে বেজার হলো সেটা আমাদের দেখার বিষয় না। এখানে আমরা এই মঞ্চে আমরা কোরআনের কথা বলি, নবীর হাদিসের কথা বলি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা কোন ঠিক ঠিক না? আপনার গায়ের মধ্যে যদি সুদের রূপ থাকে তো জ্বলবো। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনার হাতও খাটছে, কোথায় খাটছে? এখানে খাটছে। এখানে মলম না লাগে যদি ইকানো লাগায় কমব ভালো হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই খাটা জায়গার মধ্যে মলম লাগাইলে তো জ্বলবো, জ্বলতো না? জ্বালা ফুরে করে না ভালোই তো, ঠিক ঠিক না? তো এই সুদের রূপ যার মধ্যে আছে, কোরআনের কথা বললে তো জ্বলবো, জ্বলতো না? কইব হুজুর বালা না, কিন্তু ঘুমায়া ঘুমায়া বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবো হুজুরে তো বই লাগলো, কথাটা ঠিক না বেঠিক? কথা কোন ঠিক ঠিক না? তখন চিন্তা করে যখন ভাই হুজুর তো তার মন করা কথা বলেনি, কোরআনের কথা বলছে, তাহলে তো রাইট, আল্লাহর কথা। কার কথা? তাহলে সুদ ছেড়ে দিতে হবে, আর সুদ খাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, সমাজে ঘুষখোর আছে কি আছে না? এদের বিচারের দাওয়াত দিতে গেলে 500 দেওয়ার লাগে, আছে কি আছে না? কয় 500 না দিলে উল্টাইলিমু, কিটা কয়? উল্টাইলিমু। কয় ন্যায় রে বানাইমু অন্যায়, অন্যায় রে বানাইমু ন্যায়, আছে কি আছে না? আপনার এলাকাত মনে হয় নাই। আপনার এলাকাত আপনারা কইতাছি না, আল্লাহ দেখবি না বার, আপনার এলাকাত না থাকলে নাও থাকতে পারে, আমার এলাকাত আছে। প্রিয় ভাইয়েরা আমার, বাবারে বাবা, আমার বিপদ ভালো। প্রিয় ভাইয়েরা আমার, না আপনারা বালা, আপনার কথা আমি কইতাছি না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এর বিচারের দাওয়াত দিতে গেলে, সালিশের দাওয়াত দিতে গেলে 500 দেওয়ান লাগে। কত দেওয়ান লাগে? 500। আপনারা কই না? আর এক মাহফিলও বলছিলাম 500, হুজুর 500 হয় না, এগুলা নোট দেওয়ান লাগে। কিতা কয়? এগুলা নোট দেওয়ান লাগে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এক সুরে যদি দাওয়াত দিতে জানি, এক সুরে আর এক সুরের কথা বইলা দে, অমুকরে দাওয়াত দিলা, আর বালিশের তোলে 500 তুই আছে কি আছে না? নিজে প্রকাশ্যে বলতে পারে না, বায়া লাগাইয়া বলে, বুঝায় খালি হেরে দিলে হইতো না, আমারও লাগবো। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই সুদখোর আর ঘুষখোরদেরকে সমাজের মানুষেরা ভয় পায়। কি পায়? যেটা বলতে হবে, কি পায়? দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় সুদখোরেরা লঙ্গিটারে ফাতফাতি টাকায় হাঁটে। কথা কোন ঠিক ঠিক না? বুকটা ফুলাইয়া হাঁটে, বুঝা যায় তার মতো বাহাদুর আর দুনিয়াতে নাই। কথা কোন ঠিক ঠিক না? আর খাইতেছে পায়খানা, ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এই সুদখোর আর ঘুষখোরে সমাজের মানুষেরা রাস্তা দেখলেই 10 হাত দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি। কথা কোন ঠিক ঠিক না? আচ্ছা কোন সালাম দিয়ে দিছে, এটা সম্মান দেয়া, মায়া করে সালাম দিছে না বয়ে? যেটা বলতে হবে, মায়া করে না বয়ে? বয়ে। প্রিয় ভাইরা আমার, পিছন দিক দিয়ে যখন 10 হাত দূরে যায়, তখন তার পিছন দিকে তাকাইয়া বলে, আল্লাহ তোমারে আল্লাহ কোন দিন নিবা আর আমরা শান্তি পাইমু। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষের অভিশাপ, আর মরণের পরে ফিডাও রেডি। মরণের পরে কিতা রেডি? ফিডা রেডি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে আমরা যারা গুনার মধ্যে লিপ্ত, অন্যায় অনাচারে লিপ্ত, আমাদেরকে গুনাহ করা যাবে না। গুনাহ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, অন্যায় অনাচার পাপাচার ছাড়তে হবে। দুনিয়ার মধ্যে তুমি অন্যায় অনাচার পাপাচার করার পরে যদি দুনিয়ার কোন মানুষ তোমার বিচার করতে পারে না, তোমার পাওয়ার বেশি, তোমার ক্ষমতা বেশি, দুনিয়ার কোন মানুষের কাছে তোমার বিচার না দিতে হলেও মরণের পরে বিচার করার জন্য একজন আছেন, তিনি কে? যেটা বলতে হবে, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতা বেশি দিনের না, ঠিকই ঠিক না? কই আমার শরীরে শক্তি আছে, আমার গোষ্ঠীর যে লাঠি বাইরে একবারে সুদা করে দেবে। বাহাদুরি দেখায় কি দেখায় না? কই আমার ফুলা 7টা, আমার ফুলা কটা? কই আমার সাথে বাহাদুরি। আচ্ছা কোন তো এই 7টা ফুলারে আল্লাহ নিতে একদিন লাগবো? একদিন লাগবো?
7টা গেছে মনে করেন এক জায়গায় ঘুরাইতো বেয়াত গেছে আল্লাহ গাড়ি খাদো ফালাই যা দিলাম করে একবারে ঠিক কইরা কথা কোন ঠিকই ঠিক না। বাহাদুরি বাহাদুরি একমাত্র করতে পারেন তিনি কে? অহংকার একমাত্র করতে পারেন তিনি কে? এই জন্য টাকা দিয়া ক্ষমতা দিয়া শক্তি দিয়া বাহাদুরি করা যাবে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, যেই কথা বলতেছিলাম, প্রিয় ভাইয়েরা আমার, সুদকে হারাম করে দিয়েছেন কে? ঘুষকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সুদ ঘুষ মুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন। সবাই জুড়ে কোন আমিন। ঘুষ তো খাওয়ার দরকার নাই, ডাল ভাত খাইমু, হারাম খাইতাম না, কথা কোন ঠিকই ঠিক না। আমার মাছ খাওয়ার দরকার নাই, মাছ খাবো না, গোশত খাবো না, আমি ডাল খাবো, হারাম খাবো না, কথা কোন ঠিকই ঠিক না। কারণ আমি হারাম খাইলাম, হারাম উপার্জন করলাম, আমার সন্তানকেও হারাম খাওয়াইলাম, মারেও হারাম খাওয়াইলাম, বাবারেও হারাম খাওয়াইলাম, উনাদের শরীরের মধ্যে রক্ত মাংস যা হচ্ছে সব হারাম, কথা কোন ঠিকই ঠিক না। এই হারাম খাইয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও একটা নামাজও কবুল হবে? কবুল ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো হালাল খেতে হবে। কি খেতে হবে? প্রিয় ভাইয়ের আমার, যাই হোক, আমি চলে গেছি অন্যদিকে। ও মুসলমান, বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, কোথায় ঢুকবে? আপনার স্মরণ আসেনি? প্রিয় ভাইয়ের আমার, বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকবে তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, হে বান্দা, এবার তোর কি দরকার বল। বান্দা বলবে, আল্লাহ আমার বাড়ি দরকার। আল্লাহ বলবে, নে রে বান্দা নে, আমি আল্লাহ তোকে স্মরণের বাড়ি দিয়ে দিলাম। বান্দা বলবে, আল্লাহ আমার বাগানের দরকার, আঙ্গুরের বাগানের দরকার, আপেলের বাগানের দরকার, আল্লাহ আমার কমলার বাগানের দরকার। আল্লাহ বলবে, নে রে বান্দা নে, আমি আল্লাহ আঙ্গুরের বাগান দিলাম, আমি আল্লাহ আপেলের বাগান দিলাম, আমি আল্লাহ তোর কমলার বাগান দিলাম। ও মুসলমান, বান্দা বলবে, আল্লাহ এবার আমার বিবি দরকার। কি দরকার? আল্লাহ এবার আমার বিবি দরকার। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে মাত্র একজন বিবি পেয়েছিলে, কয়জন? একজনের বেশি করলে গরো জায়গা নাই, ঠিক ঠিক না? একটা করার পর আরেকটা হলে জায়গা আছে, জায়গা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবে, হে বান্দা, দুনিয়ার মধ্যে মাত্র একজন বিবি ছিল তোর, যা জান্নাতের ভিতরে চলে আসিস, যা আমি আল্লাহ তোকে তোর সাথে জান্নাতের 72 জন হুরপুরীকে বিবাহ দিয়া দিলাম। দুনিয়ার মধ্যে ছিল একজন, আজকে আমি আল্লাহ তোর সাথে জান্নাতের 72 জন হুরপুরীকে বিবাহ দিয়া তোকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে 72 জন বিবি দিলাম। কয়জন বিবি? যে বলতে হবে কয়জন? 72 জন। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে যাওয়ার পরে 72 জন বিবি পাবেন, কিন্তু দুনিয়ার মধ্যে কয়জন? একজন। তবে হ্যাঁ, দুনিয়ার মধ্যে 4টা করার অনুমতি আছে। কয়টা? যে বলতে হবে কয়টা? 4টা করার অনুমতি আছে, তবে শর্ত আছে। আছে কি আছে না? শর্ত আছে, 4টা করতে পারবা, তবে শারীরিক ক্ষমতাও থাকতে হবে, আবার ভরণ পোষণের ক্ষমতাও সামর্থ্য থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, একটারই চালাইতে পারে না, আর দুইটা, একটারই খাওয়ান দিতে পারে না, তাহলে 2টা করার অনুমতি আছে না। প্রিয় ভাইয়েরা আমার, একটাকেই চালাইতে পারে না, 2টা করার অনুমতি নাই। তবে হ্যাঁ, তোমার যদি সামর্থ্য থাকে, শারীরিক ক্ষমতাও থাকে, তাদের ভরণ পোষণের ক্ষমতাও থাকে, তাহলে তোমার যদি এমন দায়িত্ববোধ থাকে যে তাদেরকে সমানভাবে, তাদেরকে এক সমানভাবে আদর, সোহাগ, মায়া, মমতা এবং তাদের ভরণ পোষণ সমানভাবে করতে পারবা, এমন তোমার সাহস, হিম্মত যদি থাকে, তাহলে ইসলাম অনুমতি দিয়েছে 2টাও করা, 2টা না, 3 নম্বরটাও করা যাবে, 4 নম্বরটাও করা যাবে, কথা কোন ঠিকই ঠিক না। প্রিয় ভাইয়েরা আমার, এখন তো আমাদের সমাজে বিয়ে একটার পরে 2টা করলে এটারে দুষ মনে করে। কি মনে করে? দুষ মনে করে, কথা কোন ঠিকই ঠিক না। অথচ 4টা বিবাহ করার অনুমতি দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? না, সাবধান, এটা অন্যায় নয়, বিবাহ করা অন্যায়, হালাল খাম। কি খাম? হালাল, এটা হালাল করে দিয়েছেন কে? তবে আল্লাহ শর্ত দিয়েছেন। কি দিয়েছেন? হ্যাঁ, ভরণ পোষণের যে জিম্মাদারি, সেই জিম্মাদারি তোমাকে আদায় করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, দেখেন না, আবার আমি 4টার কথা কইয়া দিছি, আবার নি বিয়া শুরু করেন তো কিন্তু মাইল লাগাইবা। হুজুরে কি বইলে দেয়া গেছে, মাইল লাগাইয়া এবার বিয়া শুরু হয়েছে খালি। প্রিয় ভাইয়ের আমার, না, শর্ত মানতে হবে। কি মানতে হবে?
শর্ত। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমার মা বোনদের জন্য সুখবর আছে, সুখবর। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে জান্নাতীরা চলে যাওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 72 জন বিবি দিবে, 72 জন বিবি। এই বিবিরা কত সুন্দর হবে, জান্নাতের হুরপরীরা কত সুন্দর হবে। আল্লাহর হাবিব মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরপরীরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, জান্নাতের হুরপরীরা যদি তাদের কানে আঙ্গুলের মাথার এইভাবে আকাশের নিচে ঝুলায়, তাদের কানে আঙ্গুলের আলোতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে, তারা আঙ্গুলের মাথার আলোতে সারা পৃথিবী জলমল জলমল করতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন, জান্নাতের হুরপরীদের গায়ের মধ্যে 70 পল্লা কাপড় থাকবে। কয় পল্লা কাপড়? 70 পল্লা কাপড় থাকবে। এরা এত সুন্দর হবে, এত সুন্দর, সুন্দরের কারণে 70 পল্লা কাপড় বেদ করে তাদের শরীরের চামড়া দেখা যাবে। মুসলমান, জান্নাতের হুরপরীরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, মায়ার নবী বলেছেন শুধু চামড়া নয়, চামড়ার ভিতরে যে গোশত আছে, গোশত পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। মুসলমান, জান্নাতের হুরপরীরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। মুসলমান, শুধু গোশত না, সুন্দরের কারণে গোশতের ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডি পর্যন্ত দেখা যাবে। শুধু হাড্ডি না রে মুসলমান, জান্নাতের হুরপরীরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেছেন 70 পল্লা কাপড় বেদ করে সুন্দরের কারণে চামড়া দেখা যাবে। শুধু চামড়া না, চামড়ার পরে যে গোশত আছে, গোশত পর্যন্ত দেখা যাবে। সুন্দরের কারণে শুধু গোশত দেখা যাবে না, গোশতের ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডি পর্যন্ত দেখা যাবে। শুধু হাড্ডি না, জান্নাতের হুরপরীরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, হাড্ডির ভিতরে যে মগজ আছে, মগজ সুন্দরের কারণে হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। কাদিরে কুদরতদারি বরকামাল, কাদিরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। জুড়ে কোন আল্লাহু আকবার। মুসলমান, তাহলে জান্নাতের হুরপরীরা সুন্দর কম না বেশি? আমার বিবির চাইতে সুন্দর কম না বেশি? মুসলমান, এবারে আমার মা বোনরা মনে মনে কষ্ট পাবে, মনে মনে কষ্ট পাবে। জান্নাতের হুরপরীরা যদি এত সুন্দর হয়, এত সুন্দর হয়, তাহলে আমার স্বামী জান্নাতের ভিতরে চলে গেলে এত সুন্দর হুরপরী যখন পাবে, তখন তো আমার কথা বুইলাই যাবে। ঠিক ঠিক না? ওরা মনে মনে বলবে, জান্নাতের হুরপরীরা যদি এত সুন্দর হয়, জান্নাতের মধ্যে হুরপরী পাওয়ার পরে আমার কথা স্মরণ থাকবো? আমার সামরা খালা। কথা কোন ঠিক ঠিক না? মা বোনদের মনে কষ্ট যাবে কি যাবে না? মা বোনেরও খুশি করে যাওয়ার দরকার আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, মা বোনদের জন্য আল্লাহ সুখবর রাখছে, সুখবর, সুসংবাদ রাখছে। আল্লাহর নবী জানায় দিয়েছেন, জান্নাতের হুরপরীরা যেমন সুন্দর, মহান আল্লাহ দুনিয়ার মধ্যে যেই বিবি দান করেছিলেন, বিবি, যেই বিবি দুনিয়ার মধ্যে স্বামীর কথা মতো চলেছে, স্বামীর খেদমত করেছে, স্বামীর সাথে অন্যায় করে নাই, স্বামীর জবান রেখে কথা বলে নাই, স্বামীর সাথে তর্ক করে নাই, স্বামীর কথা মতো চলেছে, স্বামীর খেদমত করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন জান্নাতের ভিতরে ওই সমস্ত বিবিদেরকে আল্লাহ তাআলা হুরপরীদের চাইতে কোটি গুণে আরো বেশি সুন্দর বানায়া দিবে। মুসলমান, তাহলে দুনিয়ার বিবি সুন্দর কম হবে না বেশি? বেশি সুন্দর হবে। মুসলমান, শুধু সুন্দর না, সুন্দর হলে শুধু হবে না,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিবির হাতে নেতাগিরি দিবে। কি গিরি? জুড়ে বলতে হবে কি গিরি? নেতাগিরি। আল্লাহ তাআলা দুনিয়ার বিবিকে জান্নাতের ভিতরে সমস্ত হুরপরিদের নেতা বানায়া দিবে, লিডার বানায়া দিবে। নেতাগিরি পাইলে সবাই খুশি। ঠিকই ঠিক না? এখন আমার মা বোনরা নেতাগিরি পাইলিস। কি পাইলিস? নেতাগিরি। দুনিয়ার বিবি যারা দুনিয়ার মধ্যে স্বামীর কথা মতো চলেছে, মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা উনাদের হাতের মধ্যে নেতাগিরি দিয়া সমস্ত জান্নাতের হুরপরিদের লিডার বানায় দিবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাতের ভিতরে এত নিয়ামত আছে, এরপর দুনিয়ার মানুষেরা দুনিয়ার নারীর জন্য পাগল, দুনিয়ার গাড়ির জন্য পাগল, দুনিয়ার বাড়ির জন্য পাগল। কথা কোন ঠিক ঠিক না? হে আমার যুবক ভাই, না দুনিয়ার পচা জিনিসের জন্য পাগল হলে হবে না, দুনিয়ার নারীর জন্য পাগল হলে হবে না, দুনিয়ার গাড়ির জন্য পাগল হলে হবে না, দুনিয়ার বাড়ির জন্য পাগল হলে হবে না, আল্লাহর তৈরি জান্নাতের জন্য পাগল হওয়া লাগবে। ঠিক কি ঠিক না? আমরা সকলেই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান দুটো হাত আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যাইতে হলে গোলামি করতে হবে কার? জুড়ে বলতে হবে কার? নামাজ পড়া লাগবে কি লাগবে না? ওই হুজুর জান্নাতে যাইতাম চাই কিন্তু নামাজ পড়তাম না, জান্নাতে যাইতে চাই কিন্তু দাড়ি রাখতাম। আছে কি আছে না? দাড়ি রাখা হচ্ছে আমার নবীর সুন্নত। আমার নবীর কি সুন্নত? প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো জবানে বলি নবীর আশিক, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কিন্তু তাকাইলে দেখা যায় তার জীবনে আমার নবীর একটা সুন্নত নাই। আছে কি আছে না? মুসলমান কিছু কিছু বলে, কিছু কিছু বলে আমি নবীর আশিক, নবীর পাগল, নবীর পাগল, কিন্তু তার দেহের ভিতরে তালাশ করলে দেখা যায় একটা সুন্নত পাওয়া যায় না। আমি বলি ও আশিক না, ও হলো আশিক নামের বাটফার। কথা কোন ঠিক ঠিক না? নবীর প্রকৃত আশিক হলো ওই ব্যক্তি যার মধ্যে আমার নবীর আদর্শ আছে, যার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত পুরাটা দেখো আমার নবীর আদর্শের মাধ্যমে সাজাইছে, যার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমার নবীর আদর্শের মাধ্যমে সাজাইছে, সেই হলো আমার নবীর প্রকৃত আশিক। ঠিক কি ঠিক না? আর নবীর আদর্শ মাইনা যারা বলে আমি নবীর আশিক, আমি বলি তুমি নবীর আশিক না, তুমি হলো আশিক নামের বাটফার। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, তাহলে নবীর প্রকৃত আশিক কারা? যারা নবীর আদর্শ মানে, যারা নবীর আদর্শ মানে। দাড়ি রাখে না, সপ্তাহে 3 দিন দাড়ি আছে, ও বলে নবীর আশিক। ও আশিক, ও আশিক হলে তো দাড়ি রাখলো না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সাহাবায়ে কেরাম ছিলেন নবীর প্রকৃত আশিক। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম কুরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ভালোবাসায় জীবন দিয়েছেন, একটুও দ্বিধা করে নাই। সাহাবায়ে কেরাম ছিলেন নবীর প্রকৃত আশিক। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম কেমন নবীর আশিক ছিলেন? নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো হানজালা। নাম কি? জুড়ে বলতে হবে, নাম কি? মুসলমান, হানজালা নবীর কেমন আশিক, কেমন আশিক! আল্লাহর হাবিব সরকারি দু জাগা মায়ার নবী হানজালাকে আগের দিন বিবাহ করায়া দিয়ে আসছে, বিবাহ করায়া দিয়ে আসছে। পরের দিন উহুদের যুদ্ধের দামামা বেজে গেছে, উহুদের যুদ্ধের দামামা বেজে গেছে, উহুদের যুদ্ধ লেগে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সহ সবাই যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী আমার নবীও যুদ্ধের ময়দানে চলে গেছে। এদিকে একজন ঘোষণাকারী মদিনার ভিতরে ঢুইকা ঘোষণা দেয়, হ্যাঁ মদিনার মানুষেরা, আল্লাহর হাবিব সরকারে দু জাগা মায়ার নবী উহুদের যুদ্ধের ময়দানে চলে গেছে, উহুদের দামামা বেজে গেছে। হে মুসলমানেরা, কে আসো নবীর আশিক,
কে আছো আল্লাহর নবীর পাগল, কে আছো কোরআনের জন্য পাগল, ইসলামের জন্য পাগল। আর ঘরে বসে দেখো না, মায়ের নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। একজন ঘোষণাকারী এইভাবে মদিনার অলিতে গলিতে ঘোষণা করতেছে, সকাল বেলা নবীজির সাহাবী হানজালা ফরজ গোসলের জন্য কাপড় নিয়ে বের হয়েছে। এমনিতেই শুনতে পায় কে যেন সংবাদ দিয়ে যায়, মুসলমানেরা রে, মায়ের নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, মায়ের নবী উহুদের রণাঙ্গনে চলে গেছে। বেঈমানেরা আমার নবীকে ঘেরাও করে ধরছে। এ মুসলমানেরা, আর করে বসে থাকো না, উহুদের যুদ্ধের ময়দানে চলো। হযরত হানজালার কানের মধ্যে যখন এই সংবাদ গেছে, সঙ্গে সঙ্গে হাতের কাপড়গুলো জমিনে ছেড়ে দিছে। হাতের মধ্যে তরবারি লইয়া নতুন বিবিকে ডেকে ডেকে বলে, প্রাণের বিবি রে, আমার মায়ার নবী সরকার দু জাহা, আমার কলিজার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। চাই ও প্রাণের স্বামী, মেহেরবানি করিয়া আপনি একটু ঘরের ভিতরে আসেন। ও মুসলমান, এমনিতেই হানজালা ডেকে ডেকে বলে, প্রাণের বিবি রে, হ্যাঁ প্রাণের বিবি, আমি যদি এবার ঘরের ভিতরে আসি, তাহলে হয়তো তোমার ভালোবাসা, তোমার মহব্বত আমার কলিজায় উতলায়া উঠতে পারে। তোমার ভালোবাসা যদি, তোমার মহব্বত যদি আমার কলিজায় উতলায়া উঠে যায়, হয়তো এই ভালোবাসা আমাকে যুদ্ধের ময়দানে যাইতে বারণ করতে পারে, এই ভালোবাসা আমাকে যুদ্ধে যাইতে বাধা দিতে পারে। না রে বিবি না, আমি যুদ্ধের ময়দানে যাব না, যাব না। না রে বিবি না, আমি ঘরের ভিতরে আসবো না, ঘরের ভিতরে আসবো না, আমার বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বলে হানজালা বলছেন, প্রাণের বিবি রে, যুদ্ধের ময়দান থেকে যদি আমি গাজী হয়ে বাড়িতে ফিরে আসি, দেখা হবে তোমার সাথে দুনিয়াতে। আর আমি যদি যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাই, তাহলে দেখা হবে তোমার সাথে জান্নাতে। এই কথা বলে নবীর সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে চলে গেছে। উহুদের রণাঙ্গনে যাইয়া নবীর সাহাবী হানজালা বেঈমানদের সাথে যুদ্ধ করতে মুসলমান হানজালা বেঈমানের আঘাতে জমিনে পড়ে গেছেন। এক পর্যায়ে নবীর সাহাবী আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুসলমান, এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেছে। এই উহুদের যুদ্ধের ময়দানে মুসলমানদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে 72 জন সাহাবী শহীদ হয়েছেন। কয়জন? জুড়ে বলতে হবে, কয়জন? উহুদের যুদ্ধে নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে 72 জন সাহাবী শহীদ হয়েছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, হে সাহাবীরা রে, আমার শুহাদায়ে কেরামের লাশগুলো তোমরা জমা করো, আমার সাহাবীদের দেহগুলো, লাশগুলো তোমরা একত্র করো। সাহাবায়ে কেরাম উহুদ পাহাড়ের অলিতে গলিতে হেঁটে হেঁটে সাহাবায়ে কেরামের লাশগুলোকে খুঁজে খুঁজে বের করে জমা করতে শুরু করেছেন। জমা করতে করতে 70 জন সাহাবীর লাশ জমা করেছেন। কয়জন? 70 জন সাহাবীর লাশ জমা করেছেন। 2 জন সাহাবীর লাশ পাওয়া যায় না। সাহাবীরা নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার 70 জন সাহাবীর লাশ পাওয়া গেছে গো আল্লাহর নবী, কিন্তু 2 জন সাহাবীর লাশ পাওয়া যায় না। একজন হলেন আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন আপনার কলিজার টুকরা চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। ওগো আল্লাহর নবী, 2 জন সাহাবীর লাশ পাওয়া যায় না। মুসলমান, সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলো বলছে,
এমত অবস্থায় একজন মহিলা বুরকা পরিধান করে আল্লাহর নবী দরবারে আসছে। আয়েশা নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহর নবী বলেছেন, মা গো, ও মা, তোমার শরীরের মধ্যে বুরকা পরা, আমি তোমাকে কেমনে চিনবো? না, আমি তোমাকে চিনতে পারি নাই। মুসলমান, এমত অবস্থায় মহিলাটি তার হাতটা বের করে আল্লাহর নবীকে দেখায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার হাতের দিকে তাকায়া দেখেন, আমার হাতের কাঁচা মেহেদিটা এখনো শুকায় নাই গো আল্লাহর নবী। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি হলাম আপনার সাহাবী হানজালার বিবি। গতকাল আপনি যাকে বিবাহ করায়া দিয়ে আসছিলেন। ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী হানজালা, আমার প্রাণ প্রিয় স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধের সংবাদ শুনেছে, যুদ্ধের দামামা বেজে গেছে, এই সংবাদ শুনেছে। ওগো আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী দুনিয়ার সুন্দরী বিবির দিকে তাকায় নাই, দুনিয়ার আনন্দ উল্লাসের দিকে তাকায় নাই, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে। আমি শুনতে পেয়েছি আমার প্রাণের স্বামী আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়া দিছে। ওগো আল্লাহর নবী, আমি কোথাও শুনেছি তারা আল্লাহর রাস্তায় কুরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়। তাদেরকে যখন দাফন করা হয়, তাদেরকে গোসল দেয়া হয় না, গোসল দেয়া হয় না। তাদের শরীরের মধ্যে রক্ত মাখা যে কাপড় থাকে, এই রক্ত মাখা কাপড় দিয়ে তাদেরকে দাফন করা হয়। ওগো আল্লাহর নবী, আমি এটা জানতে পেয়েছি, শুনতে পেয়েছি। ওগো নবী, আমি আপনার দরবারে এই জন্য আগমন করেছি, আমার প্রাণের স্বামীর সাথে আমার সবে মাত্র বিবাহ হয়েছে, তেমন কোনো ক্লোজ হয় নাই, তেমন কোনো ফ্রি হয় নাই গো আল্লাহর নবী। ওগো আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে আসে, তখন আমি আমার প্রাণের স্বামীকে ফরজ গোসলের কথা বলবো, এই কথাটি বলতে আমি লজ্জা পাইতেছিলাম, বলতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমার প্রিয় স্বামী হানজালা তো ফরজ গোসল করেন নাই, আমার স্বামীকে দাফন করবেন গো আল্লাহর নবী, তবে আপনার দরবারে ফরিয়াদ, আমার প্রাণের স্বামীকে গোসল না দিয়া দাফন করিলেন না। আল্লাহর নবী বললেন, মা গো, তোমার স্বামীকে দাফন করব, গোসল দিব, কিন্তু তোমার স্বামী হানজালার লাশই পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন, মা গো, তবে শুনো, তোমার স্বামী হানজালার লাশ যদি পাওয়া যায়, আমরা তাকে গোসল দিয়েই দাফন করব, ওয়াদা করলাম, বিনা গোসলে তাকে দাফন করব না। ও মুসলমান, এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে সাহাবীরা, যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার সাহাবী হানজালার লাশগুলো খুঁজে খুঁজে বের করো, আমার সাহাবী হানজালার লাশটা খুঁজে তোমরা বের করো। সাহাবায়ে কেরাম উহুদ পাহাড়ের অলিতে গলিতে চক্কর দিতেছে, হানজালার লাশ খুঁজতেছে, কিন্তু কেউ পায় না, কেউ পায় না। হঠাৎ করে একজন সংবাদ নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো, আপনার সাহাবী হানজালার লাশ পাওয়া গেছে গো আল্লাহর নবী। যখন আল্লাহর নবী সংবাদ পাইছেন হানজালার লাশ পাওয়া গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমার হানজালার জন্য গরম পানির ব্যবস্থা করো, হানজালাকে গোসল দেয়া লাগবে, গোসলের জন্য গরম পানির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম গরম পানির জন্য পেরেশান হয়ে গেছেন, গরম পানির ব্যবস্থা করার জন্য সাহাবায়ে কেরাম আয়োজন করতেছেন। এদিকে মহান আল্লাহ জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠায়া দিয়েছেন, এ জিবরাইল, যাও,
আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো মহান আল্লাহ হানজালার প্রতি খুশি হইয়া, মহান আল্লাহ হানজালার প্রতি রাজি হইয়া, হানজালা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য হানজালা যা করেছে, আল্লাহ খুশি হইয়া হানজালাকে আকাশের চতুর্থ আকাশের মধ্যে উঠাইয়া হানজালাকে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছে, জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছে। ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে যাইয়া বলো আর হানজালাকে গোসল দিতে হবে না, আমি আল্লাহ হানজালাকে গোসল দিয়া দিছি। জুড়ে কোন আল্লাহু আকবার। আর হানজালাকে গোসল দেয়া লাগবে না। ও মুসলমান, এবার আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম, এবার আল্লাহর নবীকে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার যদি বিশ্বাস না হয়, বিশ্বাস না হয় একটু যায় দেখেন হানজালার চুল দিয়ে এখনো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী যায় দেখেন, হাসাই দেখা যায় হানজালার চুল দিয়া এখনো টপ 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 করে পানি পড়তেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নবীর ভালোবাসায় জীবন বিলায়া দিছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আমাদেরকেও প্রতিজ্ঞা করতে হবে, আমাদের শরীরের রক্তের দাম আছে, আমাদের জীবনের দাম আছে। কোন নেতা নেত্রীর জন্য, কোন নেতা খেতার জন্য আমার শরীরের রক্ত আমি ব্যয় করতে পারি না, কোন দুনিয়ার কোন মানুষের জন্য আমি জীবন দিতে পারি না। আমার শরীরের রক্ত যদি জড়াইতে হয় একমাত্র আল্লাহর জন্য জড়াবো। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার কোন নেতা নেত্রীর বলির ফাটা আমি হব? যদি দুনিয়ার কোন মানুষের জন্য রক্ত দেন, জীবন দেন, এই জীবনের 4 পয়সার মূল্য নাই। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু আল্লাহর জন্য জীবন দিলে মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে। প্রিয় যুবক ভাইয়েরা, এই জন্য কারো বলির ফাটা হবে সাবধান। ও মুসলমান, আর আমি লম্বা করতে চাই না, রাত বেশি হয়ে গেছে। ও মুসলমান, বেশি ওয়াজ যদি হয় আর আগামীকাল ফজরের নামাজ যদি না পড়ুন, আল্লাহ আমারও ফিরবো আপনারও ফিরবো। কথা কোন ঠিক ঠিক না?